সকলকে নমস্কার। আজ আবার একটি আপনাদের কাছে রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো ইঁচড়ের কালিয়া। তো ইঁচড় তো বাঙালিদের মনে খুবই প্রিয়। তো ইঁচড় মানে আর কিছু লাগবে না। তো চলুন সেই ইঁচড়ের কালিয়া কিভাবে করতে হবে দেখে নিয়ে যাক। তো চলুন প্রথমেই ইঁচড়টিকে কেটে নেবো। তো ইঁচড়টিকে কেটে নেওয়ার আগে হালকা করে ছুরিতে আর ইঁচড়ে তেল মাখিয়ে নেব। তো প্রথমে ছুরিটাকে তেল মাখিয়ে নেব, যাতে ইঁচড়ের যে আঠাটা সেটা যেন না লেগে যায়। ছোট ছোট করে পিস করে নেবো প্রথমে। তারপর ইঁচড়ের গায়ে যে শাঁসটা সেটা ছাড়িয়ে নেব। আমি পিসগুলো খুব একটা বড় করছি না। তো আমি তার জন্য ইঁচড়গুলো ছাড়িয়ে রাখার জন্য একটা পাত্রে আমি হলুদ আর জল নিয়ে নিয়েছি। তো আমার ইঁচড়টি পুরোপুরি কাটা হয়ে গেছে। তো এটা হলুদ জলের মধ্যে দিয়ে দেবো। আর আমি পরিমাণ মতো আলু নেব। আলু একটু পিস পিস করে কেটে নিলাম। এটাও একবারে হলুদ জলে দিয়ে দিচ্ছি এই কারণেই, কারণ আমি একবারে আলুটা আর ইঁচড়টাকে সিদ্ধ করে নেবো। প্রায় 60% মতন আমি এটা সিদ্ধ করে নেবো। তো আমি ইঁচড় আর আলুকে একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি এটাতে পুরোপুরি সিদ্ধ করব না, 60% সিদ্ধ করব, তারপর এটাকে ভাজবো। তো চলুন সিদ্ধ হোক। দেখুন একদম ফুটছে। আলুটা আমার 60% প্রায় হয়ে এসেছে। ইঁচড়টা একবার দেখবো। তো আলুটা আমার হয়ে গেছে 60%। তো আমি কি করবো, আলুগুলোকে আমি বেছে বেছে একটু তুলে নেব। তারপর ইঁচড়টাকে আর এক ফুট দেবো, যাতে ইঁচড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ইঁচড়টাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। ইঁচড়টাকে দিয়ে দেবো এবং দিয়ে ভালো করে আরেকবার সিদ্ধ করে নেবো। তো এরপর আমার ইঁচড়টিও সিদ্ধ হয়ে গেছে প্রায় 60%। তো ইঁচড়টিকে আমি তুলে নেবো। ইঁচড়টিকে আমি তুলে নিলাম। এরপর আমি কড়াই নিয়ে নিয়েছি। এরপর ইঁচড়টা আলুটাকে আমি হালকা করে ভেজে নেব। এর জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। যে সিদ্ধ করে রেখে রাখা ছিল যে আলুগুলো, সেই আলুগুলো ডিপ ফ্রাই করবো না, অল্প পরিমাণ ফ্রাই আছে। আলুগুলো আরেকবার নেড়ে চেড়ে নেবো। আলু আমার ভাজা কমপ্লিট। আমি তুলে নেবো এটাকে। এরপর আমি এই একই তেলে ইঁচড়টিকে ভেজে নেব। ইঁচড়টিকে আমি ভালোভাবে ভেজে নেবো। ইঁচড়টি লাল লাল করে ভেজে নেবো। একদিকটা হয়ে গেছে ভাজা, আর একদিকটা উল্টে দিলাম। ইঁচড়টি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ইঁচড়টিকে তুলে নেব। এরপর আমরা এতে তেল আছে যেহেতু, আমি অল্প পরিমাণে এর মধ্যে তেল দেবো। তো অল্প পরিমাণ তেল দিলাম, তার সাথে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দেবো। এরপর যে আমি কেটে রাখা পেঁয়াজটি ছিল, সেই পেঁয়াজটি এর মধ্যে দিয়ে দেবো।
পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, অবশ্যই যেন পেঁয়াজটা অতটা একটু গলে যায়, তার জন্যে আমি লবণ দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। তো এরপর আমি 1 চামচ আদা বাটা দেবো। আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটি দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি রসুন এর মধ্যে দিয়ে দেবো, রসুনের পেস্ট পরিমাণ মতো। এটাকেও ঠিক ভালো ওইভাবেই ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো এর মধ্যে। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ, যে যেমন ঝাল খান তার মতো লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো। এবারে অ্যাকচুয়ালি অল্প পরিমাণ আমি এই কারণে দিচ্ছি কারণ আমার কাছে ইঁচড়টা অল্প পরিমাণে আছে, তাই আমি অল্প পরিমাণ দিচ্ছি। ইঁচড়ের পরিমাণ, ইঁচড় আর আলু যত পরিমাণ যেমন থাকবে সেই রকম মিক্স হবে। এরপর আমি এর মধ্যে টমেটো পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, টমেটোটাকে দিয়ে দেবো। আমি টমেটোটা এই কারণেই পেস্ট করে রেখেছিলাম কারণ ইঁচড় একটু গ্রেভি টাইপের না হলে ঠিকঠাক ভালো লাগে, তার জন্য আমি টমেটোটাকে পেস্ট করে দিলাম যাতে ইঁচড়ের গ্রেভিটা ঠিকঠাক কোয়ান্টিটিতে এসে যায়। তো টমেটো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ফুটাবো এটাকে। এরপর আমি কাঁচা লঙ্কাকে বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে এরপর আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। তো মশলাটি আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যে ইঁচড়টিকে রেখেছিলাম, ভেজে তুলে রেখেছিলাম, সেই ইঁচড়টি দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। এরপর যে আলুটি ভাজা ছিল সেই আলুটি এর মধ্যে দিয়ে দেব। এটাকেও ঠিক ভালোভাবে মিক্স করে নেব। হালকা পরিমাণ জল দিয়ে ভালো করে কষতে থাকবে। গ্যাসটাকে দিয়ে করে দেবো এর মধ্যে এবং এটা ঢাকা দিয়ে দেবো। তো চলুন ঢাকনাটি খুলে একবার দেখে নিয়ে যাক কতদূর কি হয়েছে। ওহ, এটা সুন্দর সেন্ট আসছে। এখনো ঠিকঠাক হয়নি, আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, ইঁচড়টা একটু সিদ্ধ হবে। এর জন্য কী করবো, আমরা আবার একবার ঢাকাটা দিয়ে দেবো। তো আমার ইঁচড়ের কালিয়া রেডি হয়ে এসেছে পুরোপুরি। তো চলুন ঢাকনাটা খুলে নিই। ঢাকনাটা খুললাম। এর মধ্যে আমি অ্যাড করব 1/2 চামচের মতন ঘি। আমি ঘি অ্যাড করব আর অল্প পরিমাণ গরম মশলা, একদম অল্প পরিমাণ গরম মশলা অ্যাড করলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো আর নামিয়ে নেব। তো আমাদের ইঁচড়ের কালিয়া রেডি। গ্যাস অফ করলাম। তো সুন্দর গন্ধ আসছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি কার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন।
হ্যাঁ, তবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা দাবাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা দাবিয়ে দিবেন, যাতে আরও নতুন ভিডিও যখনই ছাড়বো আমি তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।